আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবে পিতামাতা হারিয়ে তিনি দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালেবের কাছে লালিত-পালিত হন। বয়স 25 বছর হলে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 40 বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন এবং মক্কায় ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। প্রথমত মক্কায় ইসলাম গ্রহণকারীদের সংখ্যা খুব কম হলেও পরবর্তীতে তা বৃদ্ধি পায়। 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের পর ইসলামের প্রসার ঘটে এবং মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। মদিনা প্রতিষ্ঠার পর বিভিন্ন যুদ্ধ সংঘটিত হয়, যেমন বদর, উহুদ, খন্দক প্রভৃতি। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় সম্পন্ন হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ এক রাতে নির্দেশ দেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পবিত্র বাহন বুরাকের উপর ভ্রমণ করেন, যা ইসরা নামে পরিচিত। এরপর তিনি মসজিদুল আকসা থেকে আসমানে ঊর্ধ্বগমন করেন, যেখানে তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং 5 ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন, যা মিরাজ নামে অভিহিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আরও অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চ্যালেঞ্জ করেছিলেন। তিনি তখন আল্লাহর ইচ্ছায় চাঁদকে 2 ভাগে বিভাগ করে দেখিয়েছেন।